অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখন রথের মেলা চলছে, মেলাতেই পাওয়া যায় সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো গুড়কাঠি, অনেকে একে মুরালি বা খুরমাও বলে থাকে। আর আজকে আমি মাত্র দুটি উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো, আর খুব সহজেই বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়াই বানানো হয়ে যায়। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে বাড়িতে এরকম মুরালি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, গুড়কাঠি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা আমি চালিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা আর দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এবার আমি ময়ামটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়ামটা আমি ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। আর দেখুন ময়ামটা ঠিকঠাক হয়েছে নাকি, মুঠো করে এইভাবে দেখে নেবেন। দেখুন বন্ধুরা, মুঠো করতে দেখুন মুঠো হয়ে গেছে, হাত দিয়ে ভাঙলে তবে এটা ভাঙছে। এইভাবেই ময়ামটা দিয়ে নিতে হবে। এবার আমি জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, একবারে বেশি দিলে হবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, ময়দাটা মাখিয়ে ময়দার ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এই ময়দার ডোটা 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এটা আমি হাত দিয়ে আরেকটু মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি আরেকটু মাখিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। রুটির যেরকম লেচি কাটা তার থেকে একটু বড় করে কেটে নেব। এখানে আমি দুটো লেচি কেটে নেব। দেখুন আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি দুটো। এবার আমি এটা বেলে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি রুটির মতন পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নেব। আপনাদেরকে আমি দেখাচ্ছি কিরকম করে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এইরকম করে বেলে নিয়েছি, এরকম মোটা করে। এবার আমি এটা কেটে নেব। আগে আমি 4 সাইডটা কেটে নিচ্ছি সমান করে। দেখুন বন্ধুরা, এই 4 সাইডটা ভালো করে আগে কেটে নিয়েছি সমান করে। এবার আমি এর মাঝখানটা দিয়ে একটা লম্বা করে কেটে নেব। দেখুন মাঝখান থেকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এটা সরু সরু করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, এবার এই লেচিটাও বেলে আমি ওই একইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এইগুলো তেলে ভেজে নেব। আমি কড়াই দিয়ে দেব সাদা তেল। তেলটা আমি হালকা গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে খুরমাগুলো দিয়ে দেব। এবার এগুলো আমি হালকা জাল দিয়ে মুচমুচে করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু হালকা জাল দিয়ে কিন্তু ভাজতে হবে, না হলে মুচমুচে হবে না। দেখুন বন্ধুরা, একবারে লাল করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন সব খুরমাগুলোই একইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব খুরমাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন একবারে মচমচে করে ভেজে নিয়েছি। এবার আমি গুড়ের একটা পাক বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 250 ময়দার জন্য এখানে আমি 250 গ্রামই আখের গুড় নিয়েছি। এবার গুড়টা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, গুড়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে এবার খুন্তি দিয়ে সমানে নাড়াচাড়া করে যাব। দেখুন বন্ধুরা, গুড়টা ফুটে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারেন। গুড়টা আমি ভালো করে ফুটিয়ে পাক করে নেব। দেখুন বন্ধুরা, গুড়টা আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নেব পাক হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, হাতের আঙুলে করে দেখে নেব। আর এটা সাবধানে আঙুল দেবেন, কেননা খুব গরম। দেখুন বন্ধুরা, এটার পাক হয়ে গেছে। দেখুন দেখুন হাতের আঙুলে করে নিলে দেখুন এইরকম একটা তারের মতন হচ্ছে, তার মানে এটা গুড়টা ভালোভাবে পাক হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঠিগুলো আমি দিয়ে দেবো গুড়ের মধ্যে। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু উনুনের জালটা একেবারে হালকা রাখতে হবে। দেখুন বন্ধুরা, এটা সমানে নাড়াচাড়া করলে কিন্তু এটা শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি উনুন থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুন থেকে কোনোটা নামিয়ে এরকম করে আরও একটু আমি নাড়াচাড়া করব। ঠান্ডা হয়ে গেলে এটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গুড় কাঠিগুলো ঠান্ডা হয়ে যেতে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন মুচমুচে। পুরো মেলায় যে এরকম বিক্রি হয় সেই রকমই দেখতে হয়েছে। দেখুন এবার একটা খেয়ে বলছি আপনাদেরকে মেলার মতন খেতে হয়েছে নাকি। দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা। পুরো মেলায় যেরকম বিক্রি হয় পুরো সেরকমই খেতে লাগছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই গুড়কাঠি কিন্তু মেলা ছাড়া কিন্তু অন্য সময় দোকানে খুব একটা পাওয়া যায় না। মেলার সময় এগুলো বেশিরভাগ দেখা যায়। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন। তার সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।